এসএসসির আইসিটির ১০ম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিকটা আমরা করব সরলীকরণ। সরলীকরণ অর্থ হলো সংক্ষেপণ। আ আ বড় একটা সরল দেওয়া থাকবে, সেটা আমরা ছোট করব, মানে সংক্ষেপ করব। তো এই সরলগুলো আসলে অনেকের কাছে কঠিন বা জটিল মনে হয়, আমি যেটা দেখছি এতদিন। তো আমি যেভাবে করাবো, দেখা গেছে অনেক সময় সূত্র মনে থাকে না। এই সূত্র মনে না থাকলেও আপনি করতে পারবেন। তো অতএব আমার যে ভিডিওটা, এটা দেখলে আমার বিশ্বাস, হ্যাঁ? যে কারো যদি সূত্র মুখস্থ না থাকে, সেই জটিলতায় পড়ে, সেও এই ম্যাথ গুলো করতে পারবে। ফলে এই আমি ৪ টার মতো উদাহরণ করাবো। অলরেডি এই যে এখানে ৪ টা লিখছি। এই ৪ টা বুঝলে, হ্যাঁ, এরকম যতগুলো সরল আছে নিজেরাই তোমরা করতে পারবা। তো এখন আমরা যাই। কিন্তু শুরুতেই যাওয়ার আগে আমি যদি বলি যে কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। প্রত্যেকটা সরলের, যেমন এর আগে আমরা আমরা 9-10 এর যে সরলগুলো করছি, এই সরলগুলোরও কিছু নিয়ম ছিল, এটারও কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমি শুরুতে বলে দেই। যে প্রথম যে জিনিসটা আছে, প্রথম প্রথম কথাটা উল্লেখ আছে যে আপনার বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে। অর্থাৎ একটা সরলের আমি আগে এই দিক থেকে করব, করার পরে ডান দিকে যাব। এদিকে বাম, এই দুইটার মধ্যে আগে করব, এই দুইটার মধ্যে করব, এগুলোর মধ্যে করব, পরে আমি ডান দিকে যাব। এটা হলো প্রথম। তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো যদি প্রথম ব্র্যাকেট থাকে, এই প্রথম ব্র্যাকেট থাকে, এই ব্র্যাকেটটার কাজ করতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকতে হবে, সেই কাজগুলো করতে হবে। প্রথমে বাম দিক থেকে শুরু হবে, এর মধ্যে যদি ব্র্যাকেট থাকে, তাহলে ব্র্যাকেটটার কাজ করতে হবে দ্বিতীয় অপশনে। তাহলে তৃতীয় অপশনে কি? তৃতীয় অপশনে হলো একটা সিকোয়েন্স, যেমন আমাদের মৌলিক গেটগুলো আছে, নট, অ্যান্ড, অর। এরকম পর্যায়ক্রমে কাজ করতে হবে। যদি এই 3টা গেট দেওয়া থাকে, সেক্ষেত্রে নটটা আগে করব, পরে অ্যান্ডটা করব, পরে অরটা করব। তাহলে আমার এটাও মনে রাখতে হবে। তাহলে শেষে কি? যে শেষে আমরা যদি কোনো বুলিয়ান উপপাদ্য, হ্যাঁ, এই উপপাদ্য প্রয়োগ করতে না পারি, শেষ করব কিভাবে? আমরা দেখব কোনো উপপাদ্য আর প্রয়োগ করা যাচ্ছে না, কোনো কোনো উপপাদ্য প্রয়োগ সম্ভব না, সম্ভব নয়, তখন সেটা রেজাল্ট হয়ে যাবে। কোনো উপপাদ্য প্রয়োগ করা সম্ভব না, তখনই সেটা আমার রেজাল্ট হয়ে যাবে। কিন্তু আমি এইভাবে এই নিয়মটা মনে রাখবো যে বাম থেকে ডান দিকে যাব, তারপর প্রথম ব্র্যাকেট থাকলে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে নট, অ্যান্ড, নর, এই অনুযায়ী, এই সিকোয়েন্স অনুযায়ী আমি সরলটা করব। দেখা যাক তাহলে শুরুতে আমরা আমরা 1 নাম্বারটা করব। 1 নাম্বারে কি আছে? এটা 1 নাম্বারে আছে এ বি প্লাস এ পূরক বি প্লাস এ বি পূরক। এটা আমার কি আছে? 1 নাম্বারে আছে। এটা আমার 1 নাম্বারে আছে। তাহলে আমি শুরুতে, আমি জানি যে ডান দিক দিয়ে আগে কাজ, বাম দিক দিয়ে আগে কাজ করতে হয়। তাহলে আমি এটা কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে দেখি যে আমি বিটা কমন নিতে পারি। আমি যদি বি কমন নেই, সেই ক্ষেত্রে এ প্লাস এ। এখন তারপরে আছে প্লাস এ বি বার। এখন আমি যদি বলি এটা একটা, হ্যাঁ, সূত্রে পড়ছে, এইটা যদি আমার
নাও জানা থাকে, আমি কিভাবে প্রয়োগ করব এর আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম যে আমার প্রয়োগ করার কি আমার দুইটা নিয়ম, যে এর মান যা হবে তা যদি হয় তাহলে এ প্রাধান্য পাবে। মানে এর মান 0 হলে 0 হবে, এর মান 1 হলে 1 হবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটার প্রাধান্য হবে এ। এর মান 0 হলে 0 হতে হবে, এর মান 1 হলে 1 হতে হবে। সেই ক্ষেত্রে এর প্রাধান্য পাবে। কিন্তু এটা ক্যালকুলেশন করে আমরা করতে পারি। আমাদের যদি মুখস্থ না থাকে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা এইভাবে করব যে আমরা ধরি প্রথমে এ ইকুয়াল, আমি বলছি যে 0 ধরে নিব। তাহলে 0 ধরে নিলে আমি যদি এই জায়গায় 0 বসাই, 0 যোগ, আর এটা যেহেতু পূরক আছে 1 হয়ে যাবে, 0 আর 1 এ 1। প্রথম শর্তে কি হলো? এ ইকুয়াল 0 হলো, কিন্তু 0 হয় না, 1 হয়েছে। পরেরটাও দেখি, এ ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা যোগ করব 1 যোগ 0 ইকুয়াল 1। তার মানে আমরা দেখি যে এই শর্তে মিলে নাই। এ ইকুয়াল 0 হলে 0ই হইতে হবে অ্যান্সার, 0 হয় নাই। এ ইকুয়াল 1 হলে 1ই হইতে হবে, একটা মিলছে। কিন্তু একটা মিলে নাই। আমাদের শর্ত হলো দুটোই মিললে এর প্রাধান্য পাবে। তাহলে এক্ষেত্রে এর প্রাধান্য পাবে না, এর ক্ষেত্রে 1 এর প্রাধান্য পাবে। তাহলে বি ইন্টু 1 প্লাস এ বি পূরক। তাহলে এটাও কিন্তু একটা ফর্মুলাতে পড়ছে, পড়ছে না? এটাও একটা সূত্রে পড়ছে। সেটা হলো কি, যে বি ইন্টু 1, এটাও যদি আমরা ধরি বি এ একই জিনিস। এই জায়গায় এ আছে, এখন বলবো যে বি ইকুয়াল যদি 0 হয় 0 হইতে হবে, বি ইকুয়াল যদি 1 হয় তাহলে 1ই হইতে হবে। সেটাই ধরলাম যে প্রথমে আমি বি ইকুয়াল বললাম যে 0, বি ইকুয়াল কি বললাম? 0। তাহলে এখানে 0 ইন্টু 1 তাহলে ইকুয়াল কি হয়? 0। তাহলে বি ইকুয়াল 0 ধরলে 0ই হলো। তারপরে আমি যদি বি ইকুয়াল 1 ধরি, তাহলে 1 ধরলে এই জায়গায় 1 ইন্টু 1 তাহলে ইকুয়াল আমার হচ্ছে 1। তার মানে আমার এই সূত্রে কিন্তু মিলতেছে। কি মিলতেছে? যে এ ইকুয়াল যদি 0 হয় 0ই হইতে হবে, এ ইকুয়াল যদি 1 হয় 1ই হইতে হবে। তার মানে এটা মিলছে। এখানে এ বি ইকুয়াল 0 দিছি, অ্যান্সার 0 আসছে। বি ইকুয়াল 1 দিছি, অ্যান্সার 1 আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রাধান্য পাচ্ছে বি এর। তাহলে আমার অ্যান্সারটা এখানে কি আসবে? বি ইন্টু 1 বি আসবে। তারপর প্লাস কি আছে? এ বি বার। তাহলে এ বি বার। তাহলে এটা কিছু কিছু সময় এরকম হয় যে আমার মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এরকম সূত্র বি ইন্টু 1 তারপর সি ইন্টু 1 পেলে এটা তোমরা করতে করতে আস্তে আস্তে অনেক সময় মুখস্থ হয়ে যাবে। তখন এইভাবে আর ভেঙে ভেঙে লিখে করতে হবে না। আমি শুরুতে এই জন্য একবারেই ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এই জায়গায় বি প্লাস এ বি, এটা একটা সূত্রে পড়ছে যে এটা যদি আমরা এরকম বলি, আমরা এরকম একটা উপপাদ্য আছে এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এ প্লাস বিসি সমান সমান কি? যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এরকম আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা তাহলে আমি এটাকে যদি এ ধরি আর এটা ধরি বি, এটা ধরি সি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? যে এ প্লাস বি, তার মানে এটা প্লাস এইটা, তাহলে বি আর এ প্লাস বি, এরপরে এ প্লাস সি, তাহলে এটা সি।
তাহলে বি প্লাস বি বার। এটা গেল। এখন বি প্লাস বি বার, এটাও চাইলে এই জায়গায় আমরা দেখে নিতে পারি কি হবে। বি প্লাস বি বার চাইলে আমরা এখানে আবার দেখে নিতে পারি এটা কি হবে। এটা তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা যদি বি বলি যে বি ইকুয়াল যদি 0 হয়, তাহলে 0 যোগ 1 ইকুয়াল হয় 1। তারপরে বি ইকুয়াল যদি 1 হয়, তাহলে 1 যোগ 0 ইকুয়াল 1 হয়। তার মানে আমরা দেখতেছি যে বি ইকুয়াল 0 হইলে 0ই হয় নাই, একটা মিলছে শুধু বি ইকুয়াল 1 হইলে 1 হয়েছে। আমাদের দুইটাই মিলতে হবে, সেক্ষেত্রে বি অ্যান্সার হইতো। কিন্তু এখন আমাদের হবে কি এ এর প্রাধান্য পাবে, যেহেতু বিটা ফেল করলো, বি ফেল করলেই আমাদের যেটা রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার, এই যে 1। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস এ ইন্টু কি লিখতে পারি 1। এটাও আরেকটা সূত্রে পড়ছে, আমি যদি ধরি যে এটা ধরলাম এ ইন্টু 1, এটাও একটা আছে। এ ইন্টু 1 চাইলে আমার মুখস্থ নাই, তাহলে আমি এখান থেকেও বের করতে পারি। হ্যাঁ, এ ইন্টু 1 যদি আমি করি যে এ ইন্টু 1, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো, এর মান 0 ধরবো। তাহলে এর মান 0 ধরলে 0 1 এ 0 হয়। এর মান যদি 1 ধরি, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল 1 হয়। তার মানে এখানে প্রাধান্য পাচ্ছে কার, এর প্রাধান্য পাচ্ছে। এ ইকুয়াল 0 হইলে 0 হচ্ছে, এ ইকুয়াল 1 হইলে 1 হচ্ছে। আমি যে এইটাকে বলছিলাম, এইটা যদি এ ধরি, এ ইন্টু 1, তার মানে প্রাধান্য পাচ্ছে এটাই। কি প্রাধান্য পাচ্ছে, বি প্লাস এ। তাহলে এই বিনিময় উপপাদ্য এটা আছে, এটা চাইলে এমনিও দেখতে পাচ্ছি আমরা, চাইলে হ্যাঁ এটা সামনে আনতে পারি। তাহলে এই ক্ষেত্রে এটা সামনে নিয়ে আসলাম, এ প্লাস বি। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা আমি যদি আরেকবার বলি, যে আমি প্রথমে কি করছি, যে সরলের নিয়ম হইলো আমার বাম পাশ থেকে, এই জন্য বাম পাশে কাজ শুরু করছি। বি কমন নিছি, এ প্লাস এ বার গেল। তারপরে এদিকে যা আছে তাই রাখছি। তারপর এ প্লাস এ বার, এ প্লাস এ বার থেকে আসছে আমাদের 1, এটাও আমি ক্যালকুলেশন করে দেখাইছি। 1 আসছে, এটাতে কেন কাজ করছি আমি জানি। আমি বলছি বাম দিক থেকে, তারপরে ব্রাকেট, এই যে বাম দিকে, তারপর বাম দিকে, এখন এখানে ব্রাকেটটাই আছে, তাহলে ব্রাকেটের কাজটা করছি। তারপর বি ইন্টু 1, তাহলে বি ইন্টু 1 থাকলে কি হয় সেটাও আমি করে দেখাইছি, যে বি ইন্টু 1 থাকলে বি হয়। তারপরে কি আসছে আমাদের, এ বি, এ বি। তাহলে এই সূত্র আরেকটা পড়ছে, যে এ প্লাস বিসি থাকলে কি হয়, এ প্লাস বিসি থাকলে, এই যে এ প্লাস এ দিছি, এটাকে এ বানাইছি, এ প্লাস এটাকে বিসি বানাইছি। তাহলে এ প্লাস বিসি থাকলে এ প্লাস বি, এ প্লাস সি, এইভাবে দিছি। তারপরে আমরা কি করছি, এইটা ক্যালকুলেশন করলে এটা আর একটা সূত্রে পড়ছে, এটার 1 হয়। তারপরে এইটা এ ইন্টু 1 ধরলে এই হয়, এই যে এটাকে এ ধরছিলাম। তারপরে আমাদের এটা যদি বিনিময় এর মতো উল্টিয়ে দেই, তাহলে এ প্লাস বি হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা কি আছে, 2 নম্বরে আছে এ প্লাস বিসি প্লাস এ বি প্লাস
এটা হলো আমার 2 নাম্বার। এই 2 নাম্বারটা যদি আমি করতে যাই তাহলে আমি শুরুতে চাইলে এগুলো গুণ করে নিতে পারি। এগুলো যদি আমি গুণ করে নিই তাহলে a ইন্টু a হচ্ছে প্লাস a b c হচ্ছে, আমি a দিয়ে 2 গুণ দিলাম, তারপরে প্লাস a b বার হচ্ছে প্লাস a c হচ্ছে। তারপরে যদি আমরা যাই a ইন্টু a, এটাও আমরা করে দেখাইতে পারি যে a ইন্টু a ইকুয়াল কি হয়। তাহলে এর মান যদি 0 ধরি তাহলে 0 ইন্টু 0 ইকুয়াল 0, এর মান যদি 1 ধরি, হ্যাঁ 1 ইন্টু 1 ইকুয়াল 1, তার মানে এর মান 1 হলে 1 হচ্ছে, 0 হলে 0 হচ্ছে, তার মানে এর প্রাধান্য একটাই, প্লাস এ বি সি, প্লাস এ বি বার প্লাস এ সি। এরপরে আমরা যে জিনিসটা দেখব এরপরে যদি আমরা এই জায়গাটাতে কমন নেই, কি কমন নিতে পারি, এ বি বার, তাহলে আমার এখানে থাকতে সি প্লাস 1 প্লাস এ সি। এই যে সি প্লাস 1 এটা একটা সূত্রে পড়ছে, সি প্লাস 1 এটা যদি প্রমাণ করতে চাই তাহলে সি ইকুয়াল শুরুতে 0 দিব, 0 যোগ 1 ইকুয়াল 1, সি ইকুয়াল 1 দিব, তাহলে কি হবে 1 যোগ 1 ইকুয়াল 1 হবে। এক কথায় সি ইকুয়াল 0 হলে 0ই হইতে হবে, সি ইকুয়াল 1 হলে 1ই হইতে হবে, এটা মিলে নাই, তার মানে সি এর প্রাধান্য পাবে না, 1 এর প্রাধান্য। তাহলে এখানে এ প্লাস এ বি বার ইন্টু 1 প্লাস এ সি। তারপরে এটা যদি আমরা করি, এটা এ ইন্টু 1, এ ইন্টু 1 করলে এই হয়, এটাও আপনারা করে দেখতে পারেন। তাহলে এ প্লাস এ বি বার প্লাস এ সি। তাহলে এরপরে আমরা যদি চাই এ কমন নিতে পারি, এ যদি কমন নেই 1 প্লাস বি বার প্লাস এ সি। এটাও যদি আমি দেখায় দিই যে এ প্লাস বি বার কি হবে, তাহলে বি ইকুয়াল যদি 0 হয় তাহলে কি দাঁড়ায় 1 প্লাস 1 ইকুয়াল 1, বি ইকুয়াল যদি 1 হয় তাহলে কি দাঁড়াবে 1 যোগ 0 ইকুয়াল 1। মানে কি করলাম, বি ইকুয়াল 0 নিলাম, এখানে বি এর মানের জায়গায় যদি 0 বসাইতে যাই উল্টে যাবে না, পুরো গাছে 1 হয়ে যায়, এই জন্য 1 প্লাস 1 1। তারপরে এই জায়গায় যদি 0 নেই, তারপরে বি ইকুয়াল যদি 1 নেই, তাহলে এখানে 1 বসালে 0, তাহলে 1 প্লাস 0, তাহলে সেক্ষেত্রে এখানেও 1 হচ্ছে। তার মানে বি এর মান 0 নিলে 0 হয় নাই, হ্যাঁ নিচে 1 নিলে 1 হয়েছে, কিন্তু দুইটাই শর্ত পূরণ করে না, এই জন্য বি ফেল করলো। বি ফেল করলে এখানে উইন করলো কে, 1। তাহলে আমরা এখানে লিখবো এ ইন্টু 1 প্লাস এ সি। তাহলে এ ইন্টু 1, এখানে এ ইন্টু 1 আমরা জানি এই হবে প্লাস এ সি, নিচে জায়গা কম এজন্য এই জায়গায় দিলাম, তাহলে এ প্লাস এ সি। আবার এই জায়গায় যদি আমি এটা কমন নিই তাহলে কি হবে, এ কমন নিলে 1 প্লাস সি, তাহলে 1 প্লাস সি, তাহলে 1 প্লাস সি করলে আমাদের কি হবে,
তাহলে 1+c যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের হবে কি হবে 1ই হবে। এখানে চাইলে প্রমাণ করতে পারো। তাহলে a ইন্টু 1, তাহলে a ইন্টু 1ও যদি করি সেই ক্ষেত্রে আমার কি হবে a হবে। এই এটাই হইল অ্যান্সার। এটাই হইল আমার অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট সরলে যাই। নেক্সট সরলটা হলো আমাদের 3 নাম্বার। 3 নাম্বারটা কি এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, দুইটার উপর করব আছে বি আর সি এর উপর। তাহলে আমি এই জায়গাটাতে যদি শুরুতেই করি, আমি এই পাশটা আগে করব। সরলের নিয়ম হলো আগে বাম পাশটা করতে হয়। তাহলে বাম পাশে আমি যদি চিন্তা করি এ আর সি কমন নিতে পারি, তাহলে আমি এ সি কমন নিলাম। সেই ক্ষেত্রে এখানে থাকতেছে বি প্লাস বি বার, আর এখানে থাকতেছে প্লাস এ বি সি বার। এটা চাইলে এদিকে প্রমাণ করতে পারি যে বি প্লাস বি বার কি হবে, বি ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখবো যে 0 যোগ 1 ইকুয়াল কি হইলো 1। বি ইকুয়াল যদি 1 হয় তাহলে কি হবে 1 যোগ 0, তাহলে ইকুয়াল 1। তার মানে বি ইকুয়াল 0 হইলে 0 হয়নি। হ্যাঁ, পরেরটাতে যদিও হয়েছে দুইটাই শর্ত ম্যাচ করে নাই, ওই জন্য বি ফেল। তাহলে আমাদের অ্যান্সারের দিকে যাবে 1। তাহলে এই জায়গায় আমরা লিখব এ সি ডট 1 প্লাস এ বি সি। এরকম অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন আর সাইড নোট দরকার হবে না। এই যে এ ইন্টু সি, এটা এ ধরলাম ইন্টু সি ধরলাম, তাহলে এই হয়। তার মানে এটা এ প্লাস এ বি সি। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই জায়গায় এটা কমন নিতে পারি। এখন এই জায়গায় এ যদি কমন নেই তাহলে কি দাঁড়ায় সি প্লাস বি সি। এখানে সি প্লাস বি সি চাইলে দুইটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের ভালো লাগে অ্যাপ্লাই করতে পারো। একটা হচ্ছে এরকম আছে এ প্লাস এ বি, আরেকটা আছে এই দুইটা আছে। এই দুইটার যে কোনো একটা প্রয়োগ করা যাইতে পারে। আমি যদি নিচেরটা প্রয়োগ করে করতে পারি, উপরেরটাও করতে পারি, একই অ্যান্সার আসবে। আমি নিচের বড়টা প্রয়োগ করে দেখাচ্ছি কি হয়। এটা যদি দেই তাহলে আমার এইটাকে আমি ধরবো কি, এটাকে আমি ধরবো এ, তারপর এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। তাহলে আমি সেই অনুযায়ী যদি করি তাহলে এ প্লাস বি, তাই তো, তারপরে এ প্লাস সি। এটা দিলে অঙ্কটা একটু বাড়লো শুধু, আর যদি এটা দিতাম ওই লাইনেই হয়ে যেত। এ দিয়ে দিলে এটা যদি করি
এটার অর্থ কি আসবে? 1 আসবে। এই যে আমরা করছিলাম বি প্লাস বি বার, সেরকমই সি প্লাস সি বার, তার মানে এটা আসছিল 1, তাহলে এই জায়গায় হবে 1। তাহলে এ ইন্টু 1 যদি বলি, তার মানে এই হবে, এটা সম্পূর্ণটা এ, এ ইন্টু 1 তার মানে এই হচ্ছে, তার মানে এ সি প্লাস বি, এ সি প্লাস বি, এটাই আমার অ্যান্সার। তারপরে সর্বশেষ 4 নাম্বারটা যদি আমরা করি, সর্বশেষ 4 নাম্বারটা কি আছে? এ বি বার প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু সি, সি বার এ বার বি বার, একটা আছে হোল বার। এই হলো আমাদের 4 নাম্বার। তাহলে 4 নাম্বারটা আমরা এখন করব। তাহলে আমাদের নিয়ম হলো আগে ডান পাশ দিয়ে শুধু এ বি আছে, এটা করার কিছু নাই। তাহলে আরেকটু সামনে যাই যদি, তাহলে দেখি ব্রাকেট, তাহলে ব্রাকেটের মধ্যে করব। তাহলে ব্রাকেটের মধ্যে আমরা দেখব নট, তারপরে এন্ড, এই যে বার নট আছে, এই যে এখানে এন্ড আছে, এই কাজটা আগে করব। তাহলে এটা যদি করি, এটা সাইড নোটে দেখি কি আসে, সি ইন্টু সি পুরো। তাহলে সি ইকুয়াল যদি 0 হয়, 0 ইন্টু 1 ইকুয়াল 0। সি ইকুয়াল যদি 1 হয়, 1 ইন্টু 0 ইকুয়াল 0। তার মানে সি এর মান 0 হইলে 0 হয়েছে, আবার 1 হইলে 1 হয়নি, তার মানে সি ফেল করলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এই জায়গায় আমরা দিব 0। তাহলে এই জায়গায় 0 আছে, আমরা যদি এটাও করি, হ্যাঁ, করলে এ প্লাস 0 কি আসে? এটা অনেক সময় করার প্রয়োজন হয় না, আমি বারবার করে দিচ্ছি আসলে যেন বোঝার কোনো ঘাটতি না থাকে। যে এ প্লাস, এটা সম্পূর্ণটাই এ ধরলাম, এ প্লাস 0 করলে কি হবে? তার মানে এ ইকুয়াল যদি 0 হয়, তাহলে 0 যোগ 0 0 হবে। এ ইকুয়াল যদি 1 হয়, তাহলে 1 যোগ 0 ইকুয়াল 1। তার মানে এর মান 0 হইলে 0 হয়েছে, এর মান 1 হইলে 1 হয়েছে, তার মানে এর প্রাধান্য, তার মানে অ্যান্সার এটাই হবে। তাহলে এ বি বার প্লাস এ বার প্লাস বি বার, এই যে এটা বারবার মিসিং করে আসতেছিলাম, মিসিং করা যাবে না। এরপরে আমাদের যেহেতু ব্রাকেট আছে, ব্রাকেটের দিকে আকর্ষণ। দেখো এই জায়গাটাতে উপরে টোটাল একটা বার আছে, আমরা এরকম ডি মর্গেন, ডি মর্গেনের একটা সূত্র ছিল, উপপাদ্য ছিল, মিস্টার ডি মর্গেনের যে উপপাদ্যটা ছিল, কিরকম ছিল? এই যে এরকম, এ প্লাস বি হোল বার, একই ছাতার নিচে নিচে ধরো দুইজন বন্ধু আছে, দ্বন্দ্ব লাগলে কি হয়? আলাদা হয়, সূত্রে আমি বুঝাইছিলাম, এরকম আলাদা হয়ে যায়। তার মানে এইটা যদি এটা হতে পারে, তাহলে আমাদের এখানে কি হতে পারে? এখানে আমাদের হতে পারে এ বার, তো আগে থেকেই ছিল, এই বারটা ভাঙে উপরে দিলাম, ইন্টু বি, আগে থেকে একটা বার ছিল, তারপরে উপরের বারটা ভাঙে এখানে দিলাম। তার মানে এই অবস্থা থেকে এই অবস্থায় যা হইতো এখানে তা হয়েছে। তাহলে এখন আমরা যদি লিখি, তার মানে এইটা কি হয়? যে এর উপর ডবল বার থাকা মানে শুধু এ, বারে বারে কাটা, পুরোকে পুরোকে ফিনিশ।
তাহলে এখানে এ ইন্টু বি, তাহলে এটা আমার হইলো। তাহলে এই জায়গাটাতে আরো কাজ করার আছে, তাই তো? কি কাজ করার আছে? আমরা এ কমন নেই, তাহলে বি বার প্লাস বি, বি বার প্লাস বি। চাইলে এটাও আমরা দেখতে পারি এটার কি হবে অ্যান্সার, তাই তো? যদিও মুখস্থ আছে 1 হবে, আমি প্রমাণ করে দেখাই। যদি বি ইকুয়াল 0 হয় তাহলে কি দাঁড়াবে? এখানে 0 আসলে এখানে 1 হয়ে যাবে, আর এখানে 0, তাহলে ইকুয়াল 1। যদি বি ইকুয়াল 1 হয় তাহলে 0 যোগ 1 ইকুয়াল 1। তার মানে বি এর মান 0 হলে 0 হয়নি, বি এর মান 1 হলে 1 হয়েছে। দুইটাই শর্ত ম্যাচ করে নাই, বি ফেল করছে, তাহলে আমাদের জিতে গেল 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু 1। তাহলে এ ইন্টু 1 মানে এ। এটা করে দেখাইলাম, হ্যাঁ, এটা এর আগে কয়েকবার করে দেখাইছি। তাহলে আশা করি সবার কাছে আমি এই যে সরল করলাম, হয়তো তোমরা অন্য জায়গায় অনেক জায়গায় শিখছো, তা আমার সরলটা যদি ফলো করো দেখবা যে অনেকটা সহজ মনে হবে। হ্যাঁ, আরো তারপরেও যদি আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করলে, আমি সেই জায়গায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমি কিছু প্রবলেম দিয়ে দিব করার জন্য। যদি সেই প্রবলেমগুলোতেও সমস্যা হয়, আমার সাথে তোমরা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।